হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো আমার নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজ একটা স্পেশাল দিন, স্পেশাল বলতে খুব 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 স্পেশাল, তাই ভাবলাম তো তোমাদের সাথেও শেয়ার করি, তাই ব্লগটা করা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, দেখলেই জানতে পারবে যে দিনটা কেন স্পেশাল, কি হতে চলেছে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, জানি না কতটা শেয়ার করতে পারবো, তবু যতটা পারবো শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো। তো তারপর এই যে আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমার সোনামা তো ঘুমোয়নি, ও জেগেছিল, ওর পাপার কাছে ছিল, আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম। তারপরে যে ঘুম থেকে উঠে বেলুন টেলুনগুলো ফোলাতে বসে পড়েছি, আর এই যে আমার সোনামা দেখো। তারপরে এই যে দেখো, আমাদের দেখাচ্ছিলাম যে বেলুনগুলো ফোলাচ্ছি, আর এই যে আমার সোনামা বসে আছে, এই যে বেলুন। আর জানো তো, আমার সোনামার না একটু ঠান্ডাও লেগে গেছে, তাই জন্য মুখ চোখটা ঠিক কীরকম একটা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় সাজানো হবে, ঠিক আছে? এই জায়গাটা একটু হালকা পাতলা করে বেলুন দিয়ে সাজানো হবে, তার জন্য বেলুনগুলো ফোলাচ্ছিলাম। আর এই যে বরমশাই আর আমি ঠিক করছিলাম যে কোথায় কোথায় বেলুনগুলো দেবো না দেবো, সেটাই ভাবছিলাম। আর আলমারিতে তো ভাবছিলাম যে কোথায় কোথায় বাঁধবো। আর এই যে আমার সোনামা দেখো, ও শুধু দুষ্টুমি করেই যাচ্ছে দেখো। তারপর আমার সোনামাকে রেডি করিয়ে দিলাম, এই যে আমার সোনামা বসে আছে দেখো। বসিয়েছিলাম কয়েকটা ছবি তুলবো বলে, ওকে ছবি তোলানো মানে একটা যুদ্ধের সমান। যাই হোক, কয়েকটা ছবি তুলে নিলাম। আর এই যে দেখো, ওকে তাই তাই দেখাচ্ছে বলে ও তাই তাই করছে, ঠিক আছে? তারপরে এই যে এইখানটা এখনও সাজানো হচ্ছে, আমার সোনামা এদিকে রেডি, এখানে সাজানো চলছে, তোমাদের দাদাভাই সাজাচ্ছে, এই যে আরও একজন আছে সাজাচ্ছে। আর এই যে আমি এখানে ভিডিও করছি ক্যামেরায়, দেখতেই পাচ্ছ আমি এখানে ভিডিও করছিলাম, ঠিক আছে? এখানটায় সাজানো হচ্ছে, সাজিয়ে গুছিয়ে তোমাদের আবার দেখাবো যে এই জায়গাটা কেমন লাগে সাজানোর পর। এই দেখো, সাজানোর পর এইরকম লাগছে, কেমন লাগছে সাজানোটা, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই যে আমার সোনামা, ফাইনালি আমার সোনামা কেক কাটবে। এই যে ফাইনালি কেক কাটছে আমার সোনামা ওর পাপার সাথে, ঠিক আছে? আর ওকে জানো তো, ওকে যখন সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম না কেকটা কাটার জন্য, মানে কয়েকটা ছবি তুলবো বলে, তখন না ওর সামনে কেকটা মানে সামনের দিকটা ঘেটে দিয়েছি, ঠিক আছে? মানে ছুরিটা নিয়ে, আর ছুরিটা হাত লেগে গেছিলো তো কেকেতে, তার জন্য সামনে একটু ঘেটে গেছে, ফোনে বোঝা যাচ্ছে না, সামনে ঘেটে গেছে। এই যে কেক কাটাও হয়ে গেল, ওর পাপার সাথে কেক কাটছে, পাশে ওর ঠাম্মি আছে, আর আমাকে তো দেখাই যাচ্ছে না, শুধু আমার হাতটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, তো তোমরা সবাই আমার সোনামাকে অনেক 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 আশীর্বাদ। তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো যে কেন দিনটা স্পেশাল ছিল। প্রথমেই তোমাদের বলেছিলাম আজকের দিনটা স্পেশাল, তো সত্যি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমার সোনামার আজকে বার্থডে ছিল। তো ছোট্টখাটো করে একটু সেলিব্রেশন করলাম, যেহেতু আমার সোনামার 1 ইয়ার কমপ্লিট হলো। তো সেভাবে আমাদের এইখানে 1 বছরে কোনো জন্মদিন করে না, তো একটা ছোটোখাটো করে আমরা জাস্ট কেক ফেক কাটলাম, ঠিক আছে? তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।